কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী নিরমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মহে খুন আর রাহা জানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه تعالى في شان رسوله الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাব্বতের জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা দরদের প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মমতাময়ী মা এবং বোনেরা, আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি আজকের এই মুহূর্ত পর্যন্ত যে মালিকের দয়ায় আমরা বেঁচে আছি, যিনি আপনাকে আমাকে দয়া মায়া করে বাঁচিয়ে রেখেছেন, তার কাছে মন প্রাণ ভরে একবার শুকরিয়া আদায় করে নেই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় হয়েছে, কিন্তু এতগুলো জিন্দা মানুষের শুকরিয়া এত দুর্বল হতে পারে না। আমরা যারা সুস্থ রয়েছি, জিন্দা রয়েছি, একবারে হক আদায় করে আরেকবার শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ সুস্থ রয়েছেন,
হাসপাতালে পড়ে রয়েছেন, ক্লিনিকে পড়ে রয়েছেন, বিছানায় পড়ে রয়েছেন, নাকে অক্সিজেনের পাইপ লাগান লাগছে, তারপরে অক্সিজেন নিতে পারে, নইলে নিঃশ্বাসটাও টানতে পারে না। এই মুহূর্তে রংপুরের বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে অসংখ্য মানুষকে অপারেশনে কাটা হবে তার জন্য প্রস্তুত করা হচ্ছে। আল্লাহ চাইলে ওইরকম একটা অসুস্থ রোগী বানায়া আপনারে আমারে কোনো হাসপাতাল ক্লিনিকে বারান্দায় কি ফেলে রাখতে পারতেন না ভাই? আমরা কি নিজের ক্ষমতায় সুস্থ আছি, না আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন? আমরা যার দয়ায় সুস্থ রয়েছি তার কাছে আরো একবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। আহারে, মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে। কে কান্নে কার চাইতে বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়ি না খেলে নাকি ভদ্র হওয়া যাবে না। বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেটখোর আপডেট হওয়ার জন্য মশলা বের করে গাঁজা ভরতেছে। গাঁজাখোর আরো ভদ্র হবে, ফেনসিডিল ধরছে। ফেনসিডিল খোরেরা আর এক ধাপ এগিয়ে যাবে, তার জন্য হিরোইন খোরে আসক্ত হচ্ছে। হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করে ফেলছে। মা বোনেরা কি পিছিয়ে পড়েছে? না, আমার প্রিয় মায়েরাও পিছিয়ে পড়েন নাই। তিনারাও মোটা কাপড় ছেড়ে দিয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেটে জানালা দরজা বের করে ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি, সম্মানী, শিক্ষিত, ভদ্র, সম্ভ্রান্ত, স্মার্ট দাবি করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ, পাপ করাটা আর পাপ থেকে বাঁচাটাই কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুত্তার মতন দাঁড়ায়া প্যান্টের চেন খান টান দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলেই নাকি আপডেট। সত্য কথা বললে আনসোসাল, বোকা, ইউজলেস, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা ইজ্জত বের করে দেখায় তারাই হয়ে গেল নাকি আপডেট। যখন পাপ করা সহজ আর পাপ থেকে বাঁচাটাই কঠিন, সেই মুহূর্তে সব গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন কি? তার দরবারে আরো একবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা যে জান্নাতের বাগান, আপনাদের কোনো সন্দেহ আছে? এটা যে জান্নাতের বাগান তার নগদ প্রমাণ দেখুন। এলাকায় বহু মানুষ আছে, কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই, ওই মানুষগুলো এই জান্নাতে এখনো ঢুকতেও। গানের আওয়াজ কানে গেলে তাদের মিরিগিরির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে তাদের লাফানি শুরু হয়। মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খানের নাম শুনলে তাদেরকে দড়ি দিয়া, জিনজিরি দিয়াও বেঁধে আটকানো যায় না। অথচ সেই মুসলমানের কানে আজকে কোরআনের আওয়াজ যায়। ও মুসলমান কোরআনের মাহফিলে আসতে পারে না, বসতে পারে না, তার মানে তকদির পুরা, কপাল পোড়া, তকদিরে জান্নাত নেই, তার জন্য এই জান্নাতে ঢুকতে পারে নাই। ঠিক কিনা? একটা মাছ পানির বাহিরে বাঁচে না। একজন মুসলমান কোরআন থেকে কখনো দূরে থাকতে পারে? মাছ যেটা হবে সেটা পানির ভিতরেই বাঁধবে, আর মুসলমান যেটা হবে এটা কোরআনের সাথেই থাকবে। এটা ঈমানের পরিচয়। ঠিক কিনা? দুনিয়াতে মাছি হলো দুই প্রকার, নোংরা মাছি, গন্ধওয়ালা মাছি, আর একটা হলো মৌমাছি। নোংরা মাছিটা ফুল বাগানে ঘুরে বেড়াবে, কিন্তু জিন্দেগিতে কোনো ফুলের উপরে বসবে না। জীবনেও কোনোদিন নোংরা মাছির মুখে এক ফোঁটা মধু আপনি খুঁজে বের করতে পারবেন না। ওই ফুল বাগানের নিচে যদি কোনো ইঁদুর আর বাদুর মরে পচে থাকে, ফুলকে পাশ কাটায়া পচার উপরে বসে সেখান থেকেই নোংরামি গ্রহণ করে। ঠিক কিনা? এখানে জান্নাতের বাগান, ফুল বাগান, ফুল ফুটেছে, আর কিছু নোংরা মাছির মতন এখনো পর্যন্ত বাজারে ঘুরতেছে। কথা বলুন ঠিক কিনা? আর কিছু মৌমাছি আছে,
এরা সারাদিন নোংরার উপরে ঘুরে বেড়াবে, জিন্দেগিতে কোনো নোংরার উপরে বসবে না, না খেয়ে মরে যাবে, তারপরও কোনো নোংরার উপরে বসবে না। ওই মরা পচার মাঝেও যদি কোনো একটা ফুল ফুটে থাকে, সেই ফুলের উপরে বসে সেখান থেকেই মধু সংগ্রহ করে। এই দুনিয়ার বুকে হাজার যাত্রা, গান, নাটক, পাপের কারখানা, কিন্তু দেখবেন ওই পাপের কারখানায় যায় না, ওই সব কিছু পাশ কাটায়া আল্লাহর ঘর মসজিদে গিয়া সেখান থেকে ইমানি নূর হাসিল করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই, এই জান্নাত যেন ওই জান্নাতের জন্য আমাদের জরিয়া হয়ে যায়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবারও অনুরোধ করে বলছি, হার্ডলি বলছি, আমার প্রিয় ভাইয়েরা যারা দূরে আছেন, বাহিরে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনি আপনার জন্ম, আপনার কর্ম, আপনার রক্ত নিয়ে নিজেকে প্রশ্ন করেন যে আমার জন্ম যদি ভালো হয়ে থাকে তাহলে আমি মাহফিলের বাহিরে কেন? আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনার রক্ত যদি ভালো হয়ে থাকে তাহলে কোরআনের মাহফিলের বাহিরে কেন? আপনার তকদির যদি ভালো হয়ে থাকে আপনি জান্নাতের বাহিরে কেন? আপনি নিজেকে জিজ্ঞেস করেন তো, মমতাজ আপা আসলে তো সামনের চেয়ারের জন্য শহীদ হয়ে যেতেন, আজকে কোরআনের মাহফিল রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কেন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন? সুতরাং একটা মানুষও রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবেন, শুধু দুই একজন যদি হিজড়া থাকে দাঁড়াবেন। আমি দেখতে পাচ্ছি কিছু দাঁড়িয়ে আছেন, ওদের নঙ্গিগুলো টেনে টেনে চেক করে দেখুন তো ওরা কারা। এই পুরুষ মানুষ হয়ে হিজড়া মতন দাঁড়িয়ে আছেন কেন? মন চাইলে শোনেন, নইলে বাড়ি যায় ঘুমান। মুরগির পেটের নিচে যেই কয়টা ডিম থাকে তার থেকেই বাচ্চা ওঠে, যেটা মুরগির পেটের নিচে থাকে না তার থেকে তো বাচ্চা ওঠে। কি গো, ওঠে? এটা ঘুলিয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। যা চেহারাগুলো দেখে আসুন, মোবাইলে ছবি তুলে নিয়ে আসুন। ওরা যদি আর বলতে পাচ্ছি না, ভাই আসলে আসেন, নইলে বাড়ি দিয়ে ঘুমান, নষ্ট করবেন না। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন দেখুন না কি পরিমাণ ঠসা মানুষ। ও ময়না, আসো, না আসলে ওয়াজ হবে না। ওগুলোকে রাস্তা থেকে সরান, তারপরে আলোচনা হবে। বাড়ি যান, আপনাদের তকদিরে জান্নাত নেই, হবে না আপনাদের কাম। এতগুলো কথা কানে ঢুকলো না, আর মমতাজ আবার টুডুং 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 টুডুং, তখন জীবন ফানা করে দেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক, বলুন আমিন। কষ্ট নিলেন যে কোনো ওয়াতে মানুষ কোরআনের কাছে আসলেই উপকৃত হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আগে শাসন করে, জোর দিয়ে, চাপ দিয়ে যদি একবার কোরআনের সাথে তাকে জড়িয়ে দিতে পারেন, এই কোরআন এমন একটা নিয়ামত, যার সাথে লেগেছে তারই দাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একেবারে সংক্ষিপ্ত করে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার প্রথম হুকুম, প্রথম নির্দেশ, প্রথম আল্লাহর পক্ষ থেকে যেইটা বাণী, সেটি হলো পড়ো, জ্ঞান অর্জন করো। কেন পড়বেন, কেন জ্ঞান অর্জন করবেন? পৃথিবীতে আল্লাহ বান্দার জন্য যতগুলো নিয়ামত দান করেছেন, অনেক নিয়ামত আছে যেই নিয়ামতগুলো দান করলে কমে যায়, যে নিয়ামতগুলো বিলিয়ে দিলে কমে যায়। কিন্তু জ্ঞান নামক, শিক্ষা নামক একটা নিয়ামত আছে, যত দান করবেন আল্লাহ ততই বাড়িয়ে দেয়। পৃথিবীর যতগুলো নিয়ামত আছে, সবচেয়ে পাওয়ারফুল নিয়ামতের নাম হচ্ছে জ্ঞান, শিক্ষা। এই পৃথিবীতে তারাই রাজত্ব করছে যারা যত বেশি শিক্ষিত হতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা আমার, যারা বিমান বানিয়েছেন এরা মূর্খ মানুষ। এই পৃথিবীতে দামি দামি জিনিস যারা আবিষ্কার করেছেন সবগুলো শিক্ষিত মানুষ। তেমনি ভাবে আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা প্রথমে নামাজের কথা বলতে পারতেন, রোজার কথা বলতে পারতেন, হজের কথা বলতে পারতেন, যাকাতের কথা বলতে পারতেন। তা না হলে প্রথমেই বললেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে বাংলার জমিনে দিন যতই যাচ্ছে, কোরআনের ছোঁয়া যারা পেরেছে তারা ইসলামের জন্য জীবন দিয়ে দিচ্ছে। আর কোরআন যাদের সিনার মধ্যে নেয়, এরা নাস্তিকতাকে প্রতিষ্ঠিত করতে চায়। কথা বলুন ঠিক কিনা? 24 মহান স্বাধীনতা অর্জনের পর নতুন করে দেশ পরিচালনা করার জন্য যে উপদেষ্টাগুলোকে আমরা নিয়ে আসছি সামনে, এর মধ্যেই নতুন করে আরো এক নাস্তিক ঢুকতে শুরু করেছিল, মুস্তফা কামাল ফারুকী। কথা বলুন ঠিক কিনা?
মুসলমানদের হুঙ্কারের কারণে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। অন্য নাস্তিকদের জন্য মেসেজ হলো, তোমরাও এখানে ঢোকার চেষ্টা করিও না, যদি তোমাদের তকদিরে বড় কোনো বেইজ্জতি না থাকে। কথা বলুন ঠিক কিনা? যেই নাস্তিকদের কারণে আজকে কোরআনের মাহফিলগুলোতে দেখুন কত সুন্দর অবস্থান। আলেম হাফেজ ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের নামগুলো আছে। অল্প কিছুদিন আগেই আমরা 16 বছর পর্যন্ত ওই হোমরা সোমরা মুসারু তাসারু মদারু গাজারু এই সমস্ত নামের ভিড়ের কারণে আলেমদের নামটা পর্যন্ত খুঁজে পাওয়া মুশকিল হতো। কথা বলুন ঠিক কিনা? প্রসাব করে পানি খরচ করে নাই, চলে আসছে স্টেজে। স্টেজে আসার পর মাইক ধরলে আর মাইক ছাড়তে চায় না, আলেমদের বিরুদ্ধে বিষোদগার করে। আল্লাহ তাআলা নতুন স্বাধীনতার সুফল হলো নাস্তিক মুরতাদ ইসলামের বিপক্ষে যারা, তাদের ছাড়াই এখন কোরআনের মাহফিল হবে। কোরআনের কথা বলতে বাংলার জমিনে আর কোনো অনুমতি দরকার লাগে? আমি আবারও অনুরোধ করব, মসজিদ কমিটি যে কমিটির মধ্যে যে সমস্ত নাস্তিকেরা আছেন স্বেচ্ছায় পদত্যাগ করুন। ইমাম সাহেবের গলা জড়িয়ে চিপে ধরে রেখেছেন আপনারা, হক কথা বলতে দিচ্ছেন না মসজিদের মেম্বার থেকে। যার শরীরে হক কথা সহ্য হয় না, কোরআনের কথা সহ্য হয় না, অন্ততপক্ষে এই জাতীয় নাস্তিকগুলো মসজিদ কমিটিতে সভা পায় না। কথা বলুন ঠিক কিনা? কে বলেছে আপনাকে মসজিদ কমিটির সভাপতিতে থাকতে? কে বলেছে মসজিদ কমিটির দায়িত্বতে থাকতে? ইসলামের দায়িত্ব পালন করবে তারা যারা ইসলামকে হৃদয়ে ধারণ করে। কথা বলুন ঠিক কিনা? আপনি ইসলামের বিপক্ষে আন্দোলন করেন আর মসজিদে গিয়ে সভাপতির নেতৃত্ব দেন, দায়িত্ব পালন করেন, এটাই হলো দুমুখা ধারকুনের মতন। এদেরকেই মুনাফিক বলে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে শুধু স্বাধীন হই নাই, আজ থেকে কিছুদিন আগে স্বৈরাচারের সাদের হাত থেকে স্বাধীন হয়েছিলাম, তারও কিছুদিন আগে পাকিস্তানের হাত থেকে স্বাধীন হয়েছিলাম, তারও কিছুদিন আগে ব্রিটিশের হাত থেকে স্বাধীন হয়েছিলাম। আমার শিক্ষিত বন্ধুরা, বাংলার জমিনে আজ থেকে মাত্র 80 বছর পিছন দিকে যদি ফিরে তাকান, একবার দুইবার নয়, এই স্বাধীনতা 80 বছরের ভিতরে 4 বার অর্জন হয়েছে। স্বৈরাচার মাফিয়া থেকে, এরশাদ চাচার স্বৈরাচারী থেকে, পাকিস্তানের হানাদারি থেকে, ব্রিটিশদের জুলুম অত্যাচার নির্যাতন থেকে এই 80 বছরের ব্যবধানে 4 বার স্বাধীন হতে হচ্ছে। কেন? স্বাধীনতাগুলো যাচ্ছে কোথায়? স্বাধীনতাগুলো হচ্ছে কি? এত স্বাধীন কেন হতে হচ্ছে? এত রক্ত কেন লাগতেছে? এত রক্ত দিয়া স্বাধীন হচ্ছে, আবার স্বাধীনতা কেন হারিয়ে যাচ্ছে? এর একটাই মাত্র কারণ, যেই কোরআনের ভিত্তিতে, যে ইসলামের ভিত্তিতে আমরা স্বাধীন হই, ওই ইসলামপন্থীদেরকে ক্ষমতায় না বসানোর কারণে, যেই রামবামদের অন্ধকার থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে সংগ্রাম করে দেশকে স্বাধীন করা হয়, আবার পরবর্তীতে তাদের দোসরদেরকে যখন ক্ষমতায় বসানো হয়, অল্প দিনের ব্যবধানে যে অন্ধকার থেকে বের হয়ে আসি, ওরা আবার আমাদেরকে সেই অন্ধকারের জায়গায় নিয়ে চলে যায়। সুতরাং 24-এর স্বাধীনতা রক্ষা যদি করতে হয়, ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানি যদি না করতে হয়, তাহলে এবার বঙ্গভবন থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত, প্রধানমন্ত্রীর চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত ওই মানুষগুলোকেই বসাতে হবে যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনের রাডার আছে, ইসলামের সফটওয়্যার আছে, জান্নাতের একটা নেটওয়ার্ক আছে। এই মানুষগুলোকে যদি আমরা ক্ষমতায় বসাতে পারি, আমাদের স্বাধীনতার কোনোদিন হারাবে না। ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আগামী দিন এই ছাত্র জনতার রক্তের সাথে যদি বেঈমানি না করতে চায়, যেই ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে অল্প কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে, যার রক্তের প্রত্যেকটা ফোঁটা যুবকদেরকে বারুদের মতন, আগুনের মতন গরম করে দিয়েছেন, তিনি হলেন আমাদের শহীদ আবু সাইদ ভাই। তার বাড়ির পাশে মাহফিল করতে গিয়েছিলাম, শুনেছি, জেনেছি, গভীরভাবে তার খবর নিয়েছি। তার হৃদয়ে আল্লাহর কোরআনের জায়গা ছিল, এই জন্য হাজার মানুষকে, বাংলার জমিনকে শোষণ, জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে মুক্তি দেওয়ার জন্য নিজের বুককে পেটে দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় না দেওয়া পর্যন্ত এদেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব। কারণ এর আগে আমরা 4 বার স্বাধীন করেছি, কোনো স্বাধীনতায় রক্ষা করতে পারি নাই। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, এক চোরকে সরায়া আর এক চোরকে যদি ক্ষমতায় বসান, কোনো ফায়দা হবে না। আমরা বহুত কিছু দেখেছি। এবার কোরআন দিয়া দেশটা পরিচালিত হোক,
এটা আমাদের দেখার পালা, এটাই আমরা দেখতে চাই। আল্লাহ আমাদেরকে সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত যেন কবরে না ডাক দেয়। জোরে বলুন আমিন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা। আজ পর্যন্ত রক্তের দাগ শুকায় নাই, এখনো পর্যন্ত আহতরা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে আহাজারি করছে, এখনো পর্যন্ত অসংখ্য ভাইদের বুকের মধ্যে গুলিগুলো ঢুকে আছে। এই রক্তের দাগ শুকাতে না শুকাতে যারা আল্লামা আহমদ শফিকে বলেছিল দ্বিতল হুজুর, যারা শাপলা চত্বরে ব্রাশফায়ার করে হাজার হাজার আলেমদেরকে যখন তারা নির্বিচারে শহীদ করে দিয়েছিল, সেই সময় যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে, ওই জঞ্জালের ষড়যন্ত্র করে আবার তারা উপদেষ্টার চেয়ার পর্যন্ত গিয়েছিল। এই জাতিকে সজাগ থাকতে হবে, স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তার দোষেরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? আমাদেরকে দেশে এবং দেশের ভিতরে নানান ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে, আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সজাগ থাকতে হবে প্রিয় ভাইয়েরা, নইলে বাংলার জমিন আবার নতুন করে রক্তে রঞ্জিত হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলি না, আমি বিএনপির বিরুদ্ধে বলতে চাই না। আমার বাংলার জমিন আজকে স্বাধীন হলো 53 থেকে 54 বছর। এই স্বাধীনতার পর বঙ্গবন্ধু জীবন দিলেন, জিয়াউর রহমান জীবন দিলেন, এরশাদ চাচা জীবন দিলেন। এক দল দিয়ে রাজনীতি করলাম, হয় নাই। 4 দলের ঐক্যজোট করেছিলাম, 4 দল দিয়ে হয় নাই, 14 দলের মহাজোট তৈরি করেছিলেন। এত কথা নয় বন্ধু, সকলেই কিন্তু দেশের মানুষকে শান্তি দিতে চায়। শুধু এদেশের মানুষ নয় রে দাদা, সেই জামানায় আজ থেকে 1500 বছর পূর্বে নবীর মতন একজন দামি মানুষ 40 বছর পর্যন্ত মেহনত করেছেন, কিন্তু রেজাল্ট পয়দা করতে পারে নাই। রহমাতুল্লিল আলামিন 40 বছর মেহনত করে যখন পেরেশান হয়ে গিয়েছেন, 40 বছর মেহনত করার পর রহমাতুল্লাহ আলামিন যখন দিশাহারা হয়ে গিয়েছেন, সফলতার টার্গেট পর্যন্ত বুঝতে পারে নাই, জাবালে নূরে হেরা গুহার ভিতরে নবীজি আমার বসা, তিনি রিসার্চ করছেন, পরিকল্পনা করছেন, ফিকির করছেন, থিসিস করছেন, গবেষণা করছেন কি করে দুনিয়ার মানুষকে একটা শান্তির পথ দেখানো যায়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর নবীজির কাছে আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গেল, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে ওই কালো পাথরের পাহাড় মুহূর্তের মধ্যে আলোর পাহাড় জাবালে নূর হয়ে গেল। নবীজি 40 বছর পারেন নাই, যেমনি কোরআন আসতে শুরু করেছে, মক্কার জমিনের পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। ওমর নামক একজন ব্যক্তি আমার নবীর গর্দান কাটার জন্য ছুটে চলে যায়। পথি মধ্যে কোরআনের তেলাওয়াত তার কানের মধ্যে ভেসে আসলো। মানুষজন তারে বলল, তুমি মুহাম্মদের কাল্লা কাটতে যাও, অথচ তোমার ভগ্নিপতি এবং বোন তারা তো কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তারা তো কোরআন পড়ে। তিনি সামনের পথকে বন্ধ করে দিয়া ভগ্নিপতির বাড়িতে রওনা হলেন। দরজার কিনারে গিয়া
কোরআনের তেলাওয়াত শুনতে পেলেন। দরজায় আঘাত করে দরজা ভেঙে দেখে ভগ্নিপতি আর বোন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। মারতে শুরু করে দিলেন। রক্তগুলো দিয়ে আল্লাহর কোরআন রঞ্জিত হয়ে গেল। কোরআনুল কারীমকে বুকের থেকে ছিনিয়ে নিতে চাইলেন। তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহর কোরআনকে দিতে প্রস্তুত নয়। তিনি তখন বললেন, কি পড়েছিলে? আর একটু পড়ো তো দেখি, আর একটু শুনি তো দেখি। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে কাঠটা কাফেরের দিলটা গলে গেল। তিনি নবীর কাল্লা কাটতে গিয়া নিজের কুফরির কাল্লা কর্তন করে ইসলামের সৈনিক হয়ে গেল। মরার পরে জান্নাতে যাবে, মরার আগে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে। যাচ্ছিলেন জাহান্নামে, কোরআনের ছোঁয়া লাগার কারণে হয়ে গেল জান্নাতের সৈনিক। মরার আগেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, এটা যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে প্রত্যেকটা জিনিসের সম্মান বেড়ে গিয়েছে। একটু খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকের কাছে অসংখ্য মুজিজা দান করেছেন। নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের মুজিজা তার সাথেই বিদায় নিয়ে চলে গিয়েছে। দাউদ আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার জলিল কদর এক পয়গম্বর ছিলেন। এত মজা করে তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শুনলে আকাশের উড়ন্ত পাখি জমিনে পড়ে যেত, গাছের লতা পাতাগুলো ঝরে ঝরে জমিনে পড়ে যেত, সাগরের মাছগুলো পর্যন্ত জ্ঞান হারায়া পানির উপরে ভেসে উঠত। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ যখন চলে গেলেন, তার সুললিত সুন্দর কণ্ঠ সাথে করে নিয়েই তিনি চলে গেলেন। আল্লাহ তিনাকে আরো একটা মুজিজা দিয়েছিলেন। তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন, লোহা গলে মম হয়ে যেত। আল্লাহর পয়গম্বর দাউদ যখন চলে গেলেন, তার মুজিজাও তার সাথে করে নিয়ে তিনি চলে গেলেন। আর লোহায় কেউ হাত দিলে লোহা গলে মম হয়ে যায় না। মূসা আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার জলিল কদর এক পয়গম্বর ছিলেন। আল্লাহ অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। সবচেয়ে বড় মুজিজা ছিল তার হাতের লাঠি। যখন তিনি জমিনে ছেড়ে দিতেন, বিশাল বড় অজগর সাপ হয়ে যেত, জাদুঘরদের বানানো সাপ বিচ্ছুগুলোকে ভক্ষণ করে ফেলে দিত। আবার যখন ধরে ফেলত, মুহূর্তের মধ্যে পূর্বের হালতে চলে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দরিয়াতে যখন আঘাত করতেন, দরিয়ার মধ্যে 12টা রাস্তা পয়দা হয়ে যেত। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ চলে গিয়েছে। আপনাদের রংপুরের জাদুঘরে মনে হয় তার লাঠি আছে। নবীও বিদায়, তার মুজিজাও বিদায়। ঈসা রূহুল্লাহ নামক আল্লাহ তাআলার এক জলিল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহ অনেকগুলো মুজিজা তারে দান করেছিলেন। তিনি যদি কোনো কুষ্ঠ রোগীর গায়ের উপরে হাত বুলাইয়া দিতেন, কোনো ঔষধ লাগতো না, ট্রিটমেন্ট লাগতো না। আল্লাহর নবীর হাতের ছোঁয়া পেলে কুষ্ঠ রোগের ধবল রোগীটা মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যেত। টাকওয়ালা মানুষের মাথায় হাত দিয়ে দিলে মুহূর্তের মধ্যে চুল গজায়া যেত। অন্ধ লোকের চোখের উপরে হাত বুলাইয়া দিলে মুহূর্তের মধ্যে অন্ধ লোকটা চক্ষুষ্মান হয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায়া যদি বলতেন, কুম্বি ইজনিল্লাহ, ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে কবর থেকে উঠে দাঁড়ায়া যাও, মুহূর্তের মধ্যে কবরের মৃত মানুষটা কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়ের আমার, হযরত ঈসা রূহুল্লাহ চলে গেলেন, তার মুজিজাগুলো তার সাথে চলে গেল। আমার নবীকে, আপনার নবীকে আল্লাহ তাআলা ৪৫০০ মুজিজা দান করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় মুজিজার নাম কি গো ভাইয়েরা, একটু বলবেন না? নবীজির সবচেয়ে বড় মুজিজার নাম এই কোরআনুল কারীম। আগে যেমন ছিল এখন তেমন আছে না নাই? ওই ইয়াকিন, ওই বিশ্বাস নিয়ে এই কোরআনুল কারীম তেলাওয়াত করে জায়নামাজ যদি পানির উপরে বিছিয়ে দেন, জায়নামাজ আপনাকে ভাসিয়ে নৌকা বানিয়ে পার করে নিয়ে যাবে। ওই ইয়াকিন, ওই বিশ্বাস নিয়ে আপনি পানির মধ্যে যদি ফু মারেন, পানির মধ্যে আগুন ধরে যাবে। ওই ইয়াকিন, ওই বিশ্বাস নিয়ে, ওই ঈমান নিয়ে, ওই পবিত্র জবান নিয়ে এই কোরআনুল কারীম তেলাওয়াত করে জায়নামাজ যদি বাতাসের উপরে বিছিয়ে দেন,
হেলিকপ্টার লাগবে না, ফুয়েল খরচ লাগবে না, ড্রাইভার লাগবে না, জায়নামাজ আপনাকে বাতাসের উপরে ভাসায় নিয়ে যাবে। আজও সেই কোরআন আছে, কিন্তু ইমানের জায়গায় আমাদের দুর্বলতা ঢুকে পড়েছে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই তো মাত্র 30-35 বছর আগে আমার বাংলার জমিনে আমরা যখন ছোট্ট ছিলাম, আমার নানু আর দাদুরা কত সুন্দর করে জরিনার গান গাইতো, বিরহের টান মারতো। আমি কি তোর আপন ছিলাম না রে জহরিনা, আমি কি তো। কি গো ভাই, যুবকেরা নাই নাকি? ফুটফুটে সুন্দর, মানে যারা সুদখোর, ঘুষখোর, হারামখোর, নিজের দেশে চুষে চুষে বিদেশে সম্পদ পাচার করেছে, ওদেরকেই এই গানের ভাষায় বোঝানো হয়েছে, ঠিক কিনা? সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, আমি গান শোনাতে আসি নাই, আমি বাস্তবটুকু খালি আপনাদের বোঝাইতে চাই। এই বাংলার জমিনে 30 বছরের ব্যবধানে কত গান মার্কেট পায়, কয়েকদিনের ব্যবধানে আবার ফিনিশ হয়ে যায়, একঘেয়ে হয়ে যায়, বিরক্তি শুরু হয়ে যায়। কিন্তু কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদীদ, একটা গুন্না, একটা টান, একটা দাঁড়ি, একটা কমা, এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। এই কোরআনুল কারীম যতই শুনি বিরক্ত লাগে না, বরঞ্চ যতই শুনি ততই মজা, ততই মধু, ততই শান্তি, ততই ঈমান বৃদ্ধি পায়। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিনদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, আল্লাহ বলেন তার ঈমানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। আমার মহব্বতের ভাইয়েরা, একটুখানি কান লাগান দাদারে। আগামীকাল আমার মাহফিল নওগাঁ জেলার মহাদেবপুর থানা। আমি ওই নওগাঁ জেলার মহাদেবপুর যেতে হলে কম করে হলেও 50টা রাস্তার মোড় সামনে আসবে। এই দিকে একটা রাস্তা, ওই দিকে একটা রাস্তা, ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। আমি যদি কোথাও রাস্তার মোড় ভুল করি, বলুন তো দেখি, গন্তব্যে কি যাওয়া যাবে? 50টা রাস্তা আমার চিনা নাও থাকতে পারে। তো এখন আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থাপনা রয়েছে, তার নাম হলো মোবাইল ফোন। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডাঁটাটাকে অন করে দিবেন, লোকেশন নামক একটা সফটওয়্যার আছে, ওখানে আপনি বদরগঞ্জ থেকে মহাদেবপুর লিখবেন, এটা আপনাকে রাস্তা দেখাবে। এখান থেকে মহাদেবপুর কত কিলোমিটার দূরে, কত ঘন্টা সময় লাগবে, আপনার গাড়ি কত স্পিডে চলবে, কত কিলো এসেছেন, কত কিলো বাকি আছে, কতক্ষণ পর গিয়ে রাস্তার মোড় পড়বে, এই মহাদেবপুরে যাওয়ার কয়টা রাস্তা সামনে ধরবে, সবগুলো আপনাকে যেমনে দেখাইতে থাকবে। আমাদের বাড়ি জান্নাতের ভিতরে, বরাবর বাড়ি হযরতে আদমের বাড়ি জান্নাতের ভিতরে। ওই জান্নাত থেকে আমরা এসেছি, আবার যাব কোথায়? আবার যাব আমরা জান্নাতে। এই জান্নাত থেকে বের হয়ে ওই জান্নাতে আবার যাওয়ার জন্য দুনিয়া নামক যেই হেজিটেশন আছে, এখানে মদ, গাঁজা, ফেন্সিডিল, বাবা, ইয়াবা, নগ্ন মহিলা, ডিসেন্টিনারের তার, হাজার হাজার রাস্তা তৈরি হয়ে আছে আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। ও বন্ধু, জান্নাতের রাস্তা ঠিক রাখার জন্য মাথার মধ্যে কোরআনুল কারীম নামক একটা জান্নাতি সফটওয়্যার ঢুকিয়ে নেওয়ার দরকার আছে না নাই? এই কথাটাই আমি বুঝাইতে চাই। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো এটা। আপনি আপনার সন্তানের মাথায়, ছেলের মাথায়, ভাইয়ের মাথায়, বোনের মাথায়, আপনার মাথায় এই কোরআনুল কারীম নামক সফটওয়্যারটাকে ঢুকায় নেন। ও দুনিয়াদারি করবে, ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারি করবে, প্রফেসরগিরি করবে, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়বে, মাথায় যদি কোরআন থাকে জান্নাতের পথ হারাবে না, ও আবার ফিরে জান্নাতেই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ঠান্ডা থেকে বাঁচার জন্য সবার ঘরে ঘরে দেখতেছি মাফলার।
ঠান্ডা থেকে বাঁচার জন্য সবার শরীরে মোটা কাপড় জ্যাকেট দেখা যায়, আবার বৃষ্টির দিনে বৃষ্টি থেকে বাঁচার জন্য সবার শরীরে রিংকোট দেখা যায়, আবার সবার হাতে হাতে ছাতা দেখা যায়। করোনার সময় আমরা দেখেছি করোনার টিকা সবাই দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। কেন? বলে করোনার টিকা দিলে ইমিউনিটি বেড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেড়ে যায়, করোনার ভাইরাস তারে আক্রমণ করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। আমরা আরো দেখেছি আমাদের ছোট্ট বাচ্চারা জন্মগ্রহণ করার পর মা বাবা কোলে করে নিয়ে হাসি খুশি বাচ্চাকে টিকা কেন্দ্রে নিয়ে যায়, আর কোলে চেপে ধরে ইনজেকশন ফুরাইয়া দেয়। ওই ইনজেকশনের ব্যথায় জ্বর হয়, তারপরও সন্তানকে টিকা দেওয়ায় আছে না নাই? কেন আপনি আপনার সন্তানকে টিকা দেওয়ালেন? এই জন্য টিকা দিলেন, 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ আর আপনার সন্তানকে অ্যাটাক করবে না। করোনার টিকা দিলে করোনার ভাইরাস আর আপনার সন্তানকে ধরতে পারবে না। শীতের পোশাক পরলে ঠান্ডা লাগবে না, নিউমোনিয়া হবে না। রিংকট পরলে বৃষ্টি গায়ের উপরে পড়বে, বাহিরে সিল্কে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না। বন্ধু গো, বৃষ্টি থেকে বাঁচানোর জন্য রিংকট কিনে দিলা, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য জ্যাকেট কিনে দিলা, করোনা থেকে বাঁচানোর জন্য টিকা দেওয়ায় নিলাম। ছোট্ট বাচ্চাকে জ্বর হয়, তারপরে 6টা টিকা দেওয়াইলা। তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, নাস্তিকার মুরতাদের খপ্পর থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের শিক্ষাটুকু দেওয়ার দরকার আছে না নাই? আমি ডাক্তার চাই, আমি মাস্টার চাই, আমি ইঞ্জিনিয়ার চাই, আমি চেয়ারম্যান চাই, আমি মেম্বার চাই, কিন্তু সবগুলোকে কোরআনওয়ালা ইমানদার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার দেখতে চাই, ঠিক কিনা? কোরআন ছাড়া যদি ডাক্তার হয়, ডাক্তার কখনো কখনো আবার বাটপার হয়ে যায়। হাসপাতালে বসেছে গরিব মানুষ, চিকিৎসার জন্য গিয়েছে, ডাক্তারের চোখে দেখে না, ডাক্তারের কলমে লেখে না। ডাক্তার দেখবেন বোকার মতন বসে আছে, ডাক্তার যেন বোঝে না। ডাক্তারের পাশে কিছু চামচা থাকে, ছোট্ট করে কাগজে লেখা দেয়, বৈকাল বেলা অমুক প্রাইভেট সেন্টারে প্রাইভেট ক্লিনিকে আসলে 500 টাকা ভিজিট দিলে। যেই ডাক্তার কথা বলে না, ওই ডাক্তার এখন আব্বা আব্বা বলে ডাকে। কথা বলুন ঠিক কিনা? জনগণের ট্যাক্সের টাকা দিয়া যাকে বিদেশ থেকে লেখাপড়া করিয়ে নিয়ে আসা হলো, এখনো পর্যন্ত যাকে জনগণের ট্যাক্সের টাকা থেকে বেতন দেওয়া হয়, শুধু ভিতরে ইমাম না থাকার কারণে সব ডাক্তারের কথা বলছে না, অনেক ডাক্তার ডাক্তারের পরিবর্তে বাটপারি করে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা জিনিসের একটা আলামত আছে। যে সমস্ত মায়েদের বয়স 40 বছর হয়ে গিয়েছে, ওরা কিন্তু লাকড়ি ঢুকায়া দিয়া ভাত তুলে আর টিপে দেখে না, ভাতের শব্দ দেখে বুঝে ফেলে দেয় ভাত হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? তুমি 40 বছর পর্যন্ত ডাক্তারি করো, একজন গরিব মানুষ গায়ে জ্বর নিয়ে এসেছে, চিনে ফেলে দিয়েছে নাপা খেলে ভালো হয়ে যাবে, তারপরও 13টা পরীক্ষা দেয়, জানি নাপা বড়ি দিলে ভালো হয়ে যাবে, তারপরে 15টা ঔষধ লিখে দেয়। আমার মহাব্বতের ভাইয়েরা, ওই ডাক্তারের সিনায় যদি আল্লাহর কোরআন থাকতো, ডাক্তার কোনোদিন জনগণের উপরে জুলুম করতে পারতো না, ঠিক কিনা? আমার দেশে অনেক মাস্টার আছেন, স্যার আছেন, প্রফেসর আছেন, জাতির বিবেক আপনারা ক্ষমা চেয়ে নিলাম। আগে সরকার আপনাকে চাকরি দিয়েছে, বড় বড় বিল্ডিংয়ে গিয়া 5 ঘন্টা 6 ঘন্টা ধরে লেখাপড়া করায়, কিন্তু ওই বল বিল্ডিংয়ে পড়ে, ওই কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে লেখাপড়া করে পাশ করতে পারে না। স্যারের বাসার কোনায় ছোট্ট একটা প্রাইভেট সেন্টার আছে, কোচিং সেন্টার আছে, খালি মামু দেও, আধা ঘন্টা পরও, তারপরে দেখবেন পাশ করে ফেলবেন। স্যারের মাথায় মাল আছে, স্যার ওই মালগুলোকে সঠিক জায়গায় সাপ্লাই করে না, অথচ বেতনগুলো তুলে তুলে খায়। ওই মালগুলোকে কুক্ষিগত করে রেখে দিয়া প্রাইভেট সেন্টারের ব্যবসা চালাই। বুকে হাত দিয়ে বলেন, দায়িত্ব পালন না করে যেই বেতনগুলো কামাই করে খায়, ওই বেতনগুলো কি আমাদের স্যারদের জন্য হালাল হতে পারে? হারাম টাকা দিয়া বউকে শাড়ি কিনে দেবেন, জিন্দগিতেও কোনোদিন আপনাকে পৌঁছ দিয়া দেখাবে না। যেদিন ঢাকায় কোনো কাজে যাবেন, সেদিন রিক্সায় চড়ে পৌঁছ দিয়া পাবলিককে দেখাবে,
কারণ পাবলিকের টাকা হালাল করে কামায় হয় নাই, এই জন্য বহু গিয়া পাবলিকের হক আদায় করে, ঠিক কিনা? হারাম টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করাবেন, এই সন্তান আপনার সেবা যত্ন করবে না। ওপেন চ্যালেঞ্জ, কোনোদিন না, কখনো না, কখনো না, হতেই পারে না। যখন আপনি বুড়া হয়ে যাবেন, টাকাগুলো হালাল ভাবে উপার্জন করেন নাই, তার জন্য সন্তান আপনাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে অনেক ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দেয়। বাঁশ দেনাওয়ালা ইঞ্জিনিয়ার বাংলাদেশে তো নাই। কি গো, কথা বলেন না কেন রে ভাই? বাঁশ দেনাওয়ালা ইঞ্জিনিয়ার আছে না নাই? ইঞ্জিনিয়ারের মাথায় যদি কোরআনের সফটওয়্যার থাকতো, ও ইঞ্জিনিয়ার কোনোদিন রড বিক্রি করে জাতির আর বাঁশ দিতে পারতো? আমরা ইঞ্জিনিয়ার চাই, ইঞ্জিনিয়ারের পরিবর্তে চোরের দরকার। সুতরাং ইঞ্জিনিয়ার যেন চোর না হয়, তার জন্য ইঞ্জিনিয়ার গুলোকে ইমানদার বানানোর দরকার আছে না নাই? মাস্টার যেন চিটার না হয়, এই জন্য মাস্টার গুলোকে কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? ডাক্তার যেন বাটপার না হয়, বাটপার গুলোকেও ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি যদি পানিতে ফেলে দেন গলে যাবে, এই মাটি রাস্তায় দিলে ধুলা হবে, কিন্তু সুন্দর করে মাটিটাকে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া ইটের ভাটায় দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করবেন। আগে ছিল মাটি, ইটের ভাটা থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে এই মাটির কোনো দাম ছিল না, এখন ইটের ভাটার থেকে বের হলেই 10 থেকে 12 টাকা, ঠিক কিনা? আগে এই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, সেই মাটি যখন ইটের ভাটার থেকে বের করে আগুনে দিবেন, অথবা এই মাটি ইটের ভাটার থেকে বের করে যদি পানির মধ্যে দিয়ে দেন, বলুন তো পানিতে দিলে কি পানির মধ্যে আর গলে যায়? শুধু সিস্টেম মেনটেন করা হয়েছে। কলিজার টুকরা ভাইয়েরা, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, মগর মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষ হয়। যদি মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষ হয়, কুকুরও দাঁড়িয়ে প্রসাব করে, আমিও দাঁড়িয়ে প্রসাব করি, তাহলে আমার আর কুকুরের পার্থক্য কোন জায়গায়? কুকুরও ইজ্জত বের করে দেখায়, আমিও কাপড় ছিঁড়ে আমার ইজ্জত বের করে দেখায়, আমার আর কুকুরের পার্থক্য কোথায়? কথা বলেন না কেন? কুকুরও পায়খানা খায়, হারাম খায়, আমিও জনগণের হক মেরে খাই, হারাম খাই, তাহলে আমার আর কুকুরের পার্থক্য কোথাও? এই জন্য প্রিয় ভাইয়েরা, মানুষের পেটে জন্ম নিলে মানুষ হওয়া যায়, আর মানুষের পেট থেকে জন্ম নিলে, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হওয়া যায়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হওয়া যায়। মানুষের পেট থেকে জন্ম নিলে শুধু মানুষ হওয়া যায় না, দেখতে মানুষ হওয়া যায়। গুণগত মানুষ হতে হলে ওই মানুষের সিনার মধ্যে কোরআনের সফটওয়্যারটুকু ঢুকানোর দরকার আছে না নাই? এজন্য প্রিয় বন্ধুরা আমার, আপনার সন্তানকে সব বানাবেন। যদি ডাক্তার না থাকে আমার চিকিৎসা করবে কে? যদি ইঞ্জিনিয়ার না থাকে আমার বিল্ডিং এর প্ল্যান করবে কে? যদি প্রফেসর না থাকে আমার সন্তানকে উচ্চ শিক্ষিত বানাবে কে? আমি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারের বিপক্ষে নই, আমি বলছি ওদেরকেও ইমানদার বানানোর দরকার আছে না নাই? এটাই মূল কথা, এটাই গোড়ার কথা, এটাই জেনুইন কথা। আজকে যা যদি একটাবার চোখ বন্ধ করে তাকায় দেখুন, বঙ্গভবন থেকে নিয়া, রাষ্ট্রপতি থেকে নিয়া, প্রধান উপদেষ্টা থেকে নিয়া, চৌকিদার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি ঈমানওয়ালা বসে যায়, প্রত্যেকটা মানুষ যদি কোরআন সুন্নাহর আলোতে আলোকিত হয়, প্রত্যেকটা মানুষ যদি 100% হালাল খায়, বন্ধু মরার পর তো জান্নাতে যাবই যাব, মরার আগে এই জমিনটা যেন জান্নাতের নমুনা হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের প্রথম বাণী, প্রথম কথা, পড়ো, জ্ঞান অর্জন করো। নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আমি স্কুলের বিরুদ্ধে বলি না, কোনো দিন আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বলি না, কিন্তু আমি মাদ্রাসার পক্ষে একটু বলি, কারণ স্কুলে শুধু দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়। কিরে ভাই, কথা কবেন না আপনারা?
কি করে আপনারা চুপ থাকতে পারেন? সত্যটুকু সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। স্কুলে শুধু দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়। স্কুলে আল্লাহর কাছে জবানকে সাক্ষী বানান, এটাই নাজাতের জড়িয়া হয়ে যেতে পারে। স্কুলে দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়। স্কুলে দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। আমার প্রিয় ভাইয়েরা, এদেশের বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি হাফেজ হুজুর বলে গিয়েছেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা, দুইটা কথা নিয়ে যাবেন, কিচ্ছু নিয়ে যেতে হবে না। এই দুইটা কথা নিয়ে যাবেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা। এই দুটিই হলো জাতির জন্য অভিশাপ। আজ আমার দেশে অনেক ডিসি, এসপি, এমপি, মন্ত্রী ধর্ম নেই, কর্ম নিয়ে ব্যস্ত। এই কর্ম নিয়ে পড়ে আছে, ধর্ম না থাকার কারণে যারা রক্ষক তারাই এখন ভক্ষক হয়েছে, ঠিক কিনা? বাংলাদেশে 16 বছর ধরে সবচেয়ে যে সেক্টরটা বেশি দুর্নীতি করেছে সেটি হলো দুর্নীতি দমন কমিশন। ওরা দুর্নীতি দমন কমিশনের নাম দিয়ে ভিন্ন মতের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, আর নিজের দলের লোকজনকে ভিতরে দিয়ে দেশের সমস্ত সম্পদগুলো বিদেশে পাচার করার সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? সুতরাং মানুষের ভয় দিয়ে সমাজের পরিবর্তন আনা যাবে না। সমাজের পরিবর্তন আনতে হবে আল্লাহর ভয় কলিজায় ঢুকিয়ে। কথা বলুন, ঠিক কিনা? পুলিশের সামনে দেখেন, পিছনে দেখেন না, দিনে দেখেন, রাতে দেখেন না। পুলিশের চাইতে বড় র্যাব, র্যাবের চাইতে বড় কোবরা, কোবরার চাইতে বড় সীতা, সীতার চাইতে বড় দুর্নীতি দমন কমিশন। কিন্তু তলা হাতরা দেখেন, বাংলার জমিনে এর চাইতে বড় কোনো দুর্নীতিগ্রস্ত জায়গা নাই। সবচাইতে বড় দুর্নীতিগ্রস্ত জায়গায় হলো দুর্নীতি দমন কমিশন। এরা যদি সঠিকভাবে দুর্নীতি বন্ধ করত, আজকে আমার দেশটা তলাবিহীন ঝুড়ি হইতে পারত। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য বলতে চাই, মুসলমান, নবীজি দুনিয়াতে এসেছেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন, প্রথম কথায় বলেছেন পড়ো, জ্ঞান অর্জন করো। বলছিলাম সফটওয়্যার যদি মাথায় থাকে জান্নাতের পথ হারাবে না। ও ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, কিন্তু জান্নাতের পথ ইহদিনা সিরাতাল মুস্তাকিমের উপরে ঠিক থাকবে, দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেছেন, ও গোলাম, আমার কাছে দুনিয়া আখিরাতের উত্তমটা চাও। সুবহানাল্লাহ বলেন। আমরা একদল দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের কোনো খবর। আর এক দল এত আখিরাত নিয়ে ব্যস্ত, দুনিয়াতে মানুষের কাছে হাত পাতায়, আছে না নাই? সুতরাং হাত পাতবো কার কাছে? যেই শিক্ষা আপনাকে দুনিয়াতে হাত পাতা শিক্ষা দেয়, এটা কোনোদিন ইসলামের শিক্ষা হতে পারে না। ইসলামের মধ্যেই বলা আছে, দুনিয়ার সবচেয়ে নিম্ন কাজ হলো মানুষের কাছে হাত পাতা। উপরের হাতে উত্তম, নিচের হাতের কাছে। সুতরাং এমন শিক্ষায় শিক্ষিত বানাতে হবে যে আমার সন্তান ডিসিগিরি করবে, আবার জেলা মসজিদের খতিবের দায়িত্ব পালন করবে, এসপিগিরি করবে, আবার আমার সন্তান ইমামতের দায়িত্ব পালন করবে। কারণ দুনিয়া লাইন, দুনিয়া আখিরাত দুটাই লাগবে। আলো জ্বলতে হলে একটা লাইন দিয়ে জ্বলে। কিরে রংপুরের ভাইরা এক লাইন দিয়ে জ্বলে? তাহলে এক লাইন নিয়ে পাগল হইছেন কেন? কেউ খালি দুনিয়ার লাইন, কেউ খালি আখিরাতের লাইন। আল্লাহ কইছে লাগবে 2 লাইন। সুবহানাল্লাহ কয় না? এদেশের সবচেয়ে বড় সমস্যা হলো এক লাইন নিয়ে পাগল। অনেকেই ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, এমন নিয়ত করছে দুনিয়া লাগবে না। তুমি কি আল্লাহর চাইতে বেশি বোঝো নাকি? আবার অনেকেই এমন দুনিয়া নিয়ে ব্যস্ত, ওযু গোসলের ফরজটাও জানে না। যদি বলেন অজুর ফরজ কয়টা, কখনো বলে 6টা, কখনো বলে 9টা। যদি বলে জিজ্ঞেস করে গোসলের নিয়তটা কি, মাঝে মাঝে বলে নাওয়াইতুন গোসলা, সাবান দিয়া গোসলা। যদি বলেন গোসলের ফরজ 3টা, বলো তো দেখি, বলে লুঙ্গি, গামছা আর সাবান। এই যদি হয় মুসলমানের অবস্থা, নাপাক অবস্থায় যদি ডিসির দায়িত্ব পালন করে, চেয়ারম্যানের দায়িত্ব পালন করে, এমপির দায়িত্ব পালন করে, মন্ত্রীর দায়িত্ব পালন করে, ওর এরিয়ার ভিতরে আল্লাহ আর রহমত বিরাজ করতে পারে না, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, লাইন লাগবে কয়টা?
আমরা ব্যস্ত হয়েছি হয়তো দুনিয়া নয়তো আখিরাত, কিন্তু আল্লাহ তাআলা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা তো মনে মনে ভাবছি মৌলবি বানালে মনে হয় ভাত পাবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি মৌলবিরাই দুনিয়ার সবচেয়ে বেশি খায়। হুজুরদের চাইতে এখন আর দুনিয়াতে বেশি খাওয়া কারো কপালে জোটে। একমত না দ্বিমত? আমাকে বিশ্বাস করতে হবে না, আপনার এই বদরগঞ্জের সবগুলো মুচারু তাসারু মদারু গাঁজারু বড় বড় হারাম কুলোগুলোকে এক লাইনে বসান, আর এলাকার মধ্যে যত আলেম ওলামা ইমাম মসজিদ মোল্লা মুন্সিয়া আছে এদেরকে এক লাইনে বসান, খিচুড়ি ভাত অথবা ডাল ভাত দিয়ে দেখেন এরা চোখের পলকে 3 প্লেট তুলবে। সুবহানাল্লাহ কয় না? এরা হাফ প্লেট নিয়েই নাড়াচাড়া করবে। আমার মহাব্বতের ভাইয়েরা, এই খাওয়ার পর মোল্লাদের ঘুমাইতে দেন, এমন রেলগাড়ির ডাক ডাকা ঘুমাবে আমার ভাইয়েরা, আর এদেরকে দামি বিছানার মধ্যে শোয়ায় দেয়, তারপরে চেহারার মতন গড়াগড়ি ঘুমের বড়ি সারা কাম হয়। মোল্লারে দেখে অবহেলা করিও না, যতই মোল্লা লটপটা হোক প্রোডাকশনের বেলায় কিন্তু এগিয়ে আছে। বাড়িতে গিয়া দেখেন এক গন্ডা আব্বা আব্বা বলে ডাকে, আর আমাদের কাছে খবর আছে তাবিজ চাই, পানি পড়া চাই। 12 বছর বিয়ে হয়ে গিয়েছে, আব্বা ডাক কপালে জোটে নাই, ঠিক কিনা? মোল্লারা সব জায়গায় জিতে গিয়েছে, এদের সময় হলে বিয়ে করে নেয়, আগে ভাগে ছেলে নিয়ে নেয়, ছেলেকেও বিয়ে দিয়ে দেয়, নাতি নাতির নাতনির সাথে আনন্দ করে নেয়। আর এই বেকু পড়তে পড়তে তার বয়স এখন 35 বছর। 5 বছর লেখাপড়ার পিছনে ঘরে কত হইল কয় না? 40। এবার আরো 5 বছর কামাই রোজগার করে বিল্ডিং করে এখন কত? 40 বছরের ভিতরে যৌবন কুরবানি হয়ে গিয়েছে, এখন 5 বছর মাইনাসে আছে। এই মুহূর্তে এখন বউ খুঁজে বেড়াচ্ছে, বউ খুঁজবে তা আবার টাটকা বিয়ে করবে, অল্প বয়সের বিয়ে করবে। হাজী সাহেবের বেটিকে দেখতে গিয়েছে, হাজী সাহেবের বেটিরে পছন্দ হয়েছে, কিন্তু বেটির জামাই পছন্দ হয় নাই। এবার আল্লাহর বান্দা জামাই দেখতে গিয়া দেখে কি সুন্দর বিল্ডিং, জামাই দেখতে গিয়া দেখে এমন চাকরি, বেতন 60,000 উপরা কামায় 90। উপরে ভাই সেটা জিবরাইল দেয়া যায়। আরে কথা বুঝি না, বুঝেন না? উপরা কামাই আসে যেটা টেবিলের নিচ দিয়া নাম রাখছে উপরা। এখন 3 বার হজ করে কপালে কালো দাগ, নিজের মেয়েকে হারাম খোরের কাছে দিয়ে দেয়। এরকম হাজি আছে না নাই? হাজি সাহেব এই চিটারি আল্লাহ বোঝে না, কথা কয় না? বুঝে বুঝে আমার দেশে কত যে হাজি আছে গো। যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দিয়ে মাথায় হাত বুলায় আর বলে, মারে তোমার জন্য আল্লাহর ঘরে দোয়া করব, আল্লাহ যেন দুধে ভাতে খাওয়ায়। মেয়ের নামে দোয়া করে আর ছেলের নামে জমি লেখে। কথা বলেন না কেন? আছে না নাই? চাচা, দোয়ার যদি এত ফজিলত হয় তাহলে একবার মেয়ের নামে জমিটা লেখে ছেলের নামে দোয়া করো না, তোমার বাটপাড়ি কত গভীরে এটা বোঝা যাবে, ঠিক কিনা? আল্লাহ এগুলো বোঝে কিনা? সুতরাং আল্লাহর ভয় ছাড়া এগুলো কন্ট্রোল করা যাবে। এই জন্য মহাব্বতের ভাইয়েরা আমার, বলছিলাম আপনার খেদমতে, আপনি কোরআনওয়ালাকে অবহেলা করিয়েন না। ছোট্ট একটা গ্রামে যদি ইমামতি করে, আহারে 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে। সুবহানাল্লাহ বলেন না? ডিম ভাজি যদি ভাজা বানায় তাও এত মজা করে বানায়, ডবল ডিম একই সুন্দর করে এত ভালো করে বজায়, ডিম ভাজি দিয়েও 3 প্লেট বসায়। সুবহানাল্লাহ কয় না? হুজুরের যে রুচি দিছে গো আল্লাহ, মিথ্যা কথা কয় না তো, চগলখুরি করে না, হারাম খায় না, জিহ্বার রুচি আলাদা। ওরা খাসির কলিজা দিয়ে নাড়াচাড়া করে, আলু ভর্তা দিয়ে 3 প্লেট তোলে। জিহ্বার রুচি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, যদি একটু ভালো মানুষের বাড়িতে জাগির পড়ে, আর আপনাদের বদরগঞ্জের হাট কোন দিন? সোমবারের দিন যদি হয়, সকালবেলা বিছানায় ঘুমাইতে পারবেন না, আপনার বেগম আপনার গুতায়া ঘুম থেকে জাগায়া দিবে, হাতের মধ্যে ব্যাগটা ধরায়া দিবে, পকেটে 2000 টাকা ঢুকায়া দিবে, লম্বা একটা স্লিপ দিয়া বলবে, যাও আছে ইমামের পালা আমাদের বাড়িতে। আপনি চোখ মুছতে মুছতে মনটা খারাপ, বেগম আপনাকে সান্ত্বনা দিয়া বলবে,
প্রত্যেক দিন তো নয়, বছরে একদিন অথবা মাসের মধ্যে একদিন, একদিনই তো খাওয়াবো, আলেম মানুষকে খাওয়াবো, মন খারাপ করো কেন? আমার ভাইরা, যদি 2000 টাকাতে বাজার না হয়, আরো 2000 টাকা ধার করে নেওয়া হলো বাজার করে। ভাবি লিখেছেন 25টা, উনি বাজার করেন 35টা। আল্লাহর বান্দি জীবনের যত তার রুচি আছে সবটুকু বিনিয়োগ করে যত্ন করে রান্না করে। ইমাম বড় চালাক মাল, চিন্তা করে আমি যদি একা গিয়া ঠেংসা ভাই, বউ তো বাড়িতে পাটিল নিয়ে লডর ফডর করবে, টিফিন বক্স পাঠায় দেয়, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। এবার বাজারে গিয়া বলে ভাই বড় কি কোনো টিফিন বক্স নাই? দোকানদার বলে স্মার্ট জামানা, কোনো কিছু অসম্ভব না, এখন 12 তলা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে। ইমাম সাহেব বলেন আমার মুসল্লিরা বড় ভালো, আমাকে অনেক মহব্বত করে, আমার জন্য 12 তলায় বরাদ্দ করতে পারেন? উনি একটা 12 তলার বিশাল বড় টিফিন বক্স কিনে নিয়ে এসেছেন, কিন্তু ভাবি সাহেবা তো 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছেন। 12 তলা 12 আইটেম দিয়া ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে যত্ন করে সাজায় দেয়। ভাইয়ের আমার, বাজারেও যাওয়া লাগে না, টাকাও খরচ করা লাগে না, রান্নাও করা লাগে না। এই আল্লাহর কোরআনের সঙ্গে যারা আছে এখনো দুনিয়ার মধ্যে তারা রাজকীয় খাবার খায়। কথা বলুন ঠিক কিনা? আপনার বদরগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব যখন কোনো রিকশায় চড়ে যায়, রিকশাওয়ালা টাকা নেয় না, উল্টা হাতে চুমু দিয়া বলে হুজুর, মাথায় হাত তুলে দিয়ে বলে হুজুর একটু দোয়া করবেন, ছেলে মেয়েগুলোকে যেন দিনের পথে রাখতে পারি। টাকা নেয় না, দোয়া নেয়। পান খেয়েছেন, পানওয়ালাও পানের টাকা নেয় না, পান আর একটা বেঁধে দেয়। চার দোকানে গিয়েছেন, চাওয়ালা চা খাওয়ায়, সাথে আবার পকেটে 100 টাকা ঢুকায় দেয়। কাপড়ের দোকানদার গাঁট খুলে প্রথম কাঠটা বিসমিল্লাহ বলে প্রথম কাপড়টা গিয়ে ওই ইমাম সাহেবের জন্য পাঠায় দেয়। এটা হলো আপনাদের বদরগঞ্জের ঘটনা। বাংলার জমিনে মামুনুল হক নামক একটা মানুষ আছে, যার ইজ্জতকে কেড়ে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। ওই মামুনুল হক যদি আপনাদের বদরগঞ্জে আসে, যতগুলো ভাইয়েরা আমার আছেন, আপনাদের হোটেলে যদি যায় টাকা তো নিবেন। কি গো কথা বলে না? রংপুরওয়ালা টাকা নিবে, রিক্সাওয়ালা টাকা নিবে, পানওয়ালা টাকা নিবে, যদি চিনতে পারে টাকা নেবে। বরঞ্চ সৌভাগ্য মনে করবে, শুকরিয়া আদায় মনে করবে, আল্লাহ এই রংপুরের জমিনে মামুনুল হক এসেছে, তার কদম আবার আপনার আমার ঘরে পড়েছে, আমার দোকানে পড়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে পড়েছে। নিজেকে সৌভাগ্যবান মনে করবে, খাওয়ায় দিবে, সাথে আবার 2 কেজি বেঁধেও পর্যন্ত দিবে। এই দুনিয়াতে রাষ্ট্রপতি যারা করেছে, প্রধানমন্ত্রী 16 বছর পর্যন্ত যারা বুলিয়া উড়িয়েছে, সময় মতন যদি ফালাইতে না পারতো কি যে হতো আল্লাহই ভালো জানে, আমরা জানি না, ঠিক কিনা? আর কোরআনওয়ালাদের মর্যাদা দিন যতই যায় সম্মান মর্তবা বাড়ে না কমে? এমন বাড়াবাড়ে রাজশাহীর একজন শিক্ষককে দেখলাম, ছাত্ররা মেরে মেরে পানিতে নামায়া দিয়েছে। আর আমি আমার ওস্তাদকে দেখেছি, আহমদ শফি সাহেবকে দেখেছি। অনেক দিন মনে মনে ভেবেছি হুজুরের জুতাগুলো একটু সোজা করে দিব। হাইরে, আমি 10 মিনিট আগে এসে তাকায় দেখি আর এক আল্লাহর বান্দা জুতাটা বগলের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। খালি কোরআনওয়ালাদের দাম বাড়ে না, কোরআনওয়ালাদের পায়ের সাথে লেগেছে, তার জন্য তাদের জুতারও দাম বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আজকে আমি এখানে আসার পর জুতা খুলে বাইরে ঢুকছিলাম, আমি দেখতেছি আমার জুতা ভিতরে। খেতে গিয়েছি, সেখানেও গিয়ে দেখতেছি জুতা আমি সোজা করে রাখছি, জুতা দেখতেছি আমি পরবো যেমনি তেমনি। এ কেন? আমি তো এক রাজমিস্ত্রির সন্তান, আমার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক হয়েছে, তার জন্য আমি তো এক রাজমিস্ত্রির সন্তান। আল্লাহ এই ছোট্ট বয়সে 14 বার আল্লাহর ঘরে নিয়েছেন, শতাধিকবার উমরায় করিয়েছেন। আপনি বিমানের মালিক হতে পারেন, আমার সাথে মিলবে না। আপনাকে টাকা দিয়ে কিনা লাগবে, আমি কম করে হলেও 1000 বার বিমানে চড়েছি, একটা টাকাও নিজের পকেট থেকে খরচ করতে হয় নাই। শুধু কোরআনের সাথে থাকার কারণে এই ইজ্জত, এই মর্যাদা, এই সম্মান আল্লাহ দিয়েছেন। সুতরাং এই কোরআনের কাছে যারা আসবে এরা কেউ ঠকবে না, এদের প্রত্যেকের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মহাব্বতের ভাইয়েরা আমার, আমারে যদি বলেন আপনি কথাগুলো কোথা থেকে এত সুন্দর করে গুছিয়ে বলেন,
আমি বলবো আমার কলিজার টুকরা দরদের উস্তাদ মুহতারাম আল্লামা আহমদ শফি সাহেব, তার কাছে আমি অর্জন করেছি, জ্ঞান অর্জন করেছি, তার কাছ থেকে সহবত নিয়েছি, সংযোগ নিয়েছি, তার কাছ থেকে এলমি সুধা পান করেছি। আপনি আমার উস্তাদকে যদি বলেন হযরত জি আপনি কোথায় পেয়েছেন, তিনি বলবেন দারুল উলুম দেওবন্দে পেয়েছি। দেওবন্দওয়ালাকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। মদিনার বিশ্ববিদ্যালয়ওয়ালাকে যদি বলেন কোথায় পেয়েছেন, তারা বলবেন আবু বকর, ওমর অথবা উসমান আলী, তাদের কাছে কাউকে কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনি কই পেয়েছেন, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীজিকে যদি বলেন নবী গো আপনি কোরআনুল কারীম কই পেয়েছেন, নবী আমার শান্তি দিতে চাও নাই, আমি মোহাম্মদ গোটা দুনিয়ার মানুষকে শান্তি দিতে চেয়েছিলাম। 40 বছর মেহনত করেছিলাম, যখন কুলিয়ে উঠতে পারি নাই তখন হেরা গুহার মধ্যে বসে বসে ধ্যান করছিলাম। জিবরিলে আমিন আমার কাছে কোরআন দিয়ে গিয়েছে। জিবরিলকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন আরশ আজিম থেকে নিয়ে এসেছি। আরশ আজিমকে যদি বলেন কই পেয়েছেন, আরশ আজিম বলবেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম আমার কাছে দান করেছে। আরশ আজিম নিয়ে এসেছেন আমার রবের কাছ থেকে, রব নিয়ে এসেছেন, রব দিয়েছেন আরশ আজিমের কাছে, আরশ আজিম দিয়েছেন জিবরিলের কাছে, জিবরিল আমিন দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন সাহাবা ইকরামের কাছে, সাহাবা ইকরাম দিয়েছেন তাবিনের কাছে, তাবিন দিয়েছেন তাবে তাবিনের কাছে, আইয়ামে মুজতাহিদিন, বুজুরগানে দিন, সালফে সালিহিন, এইভাবে ধারাবাহিকতায় 34 থেকে 35 জনের মাথায় গিয়া এই সিলসিলাটা মদিনা রওজায় পৌঁছে গিয়েছে। এই সিলসিলাটা আরশ আজিম পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে আপনাদের এই সুন্দর মাদ্রাসার হাফেজ সাহেব, তিনি কার কাছে পড়েছেন, ওনার উস্তাদ একজন আছে। এই সিলসিলা গিয়া দেখেন মদিনা রওজা পর্যন্ত ঠেকে গিয়েছে। তার মানে এক মাথার মধ্যে আপনার সন্তানের মাথায় পাগড়ি, আর একটা সংযোগ গিয়া আল্লাহর আরশ আজিম হইয়া আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুতরাং যেই সংযোগের মাথায় আল্লাহ রয়েছে, ওই সংযোগ কোনোদিন দুর্বল সংযোগ হইতে পারে, এই সংযোগ কোনোদিন জাহান্নামের দিকে যাইতে পারে। এই জন্য নবীজি দাড়িওয়ালা টুপিওয়ালা, আজকেও মাদ্রাসার মুদাররিসরা তারাও হলো দাড়িওয়ালা টুপিওয়ালা। আপনার বদরগঞ্জের বাস স্ট্যান্ডে গিয়ে দেখেন ঢাকাগামী গাড়িগুলো ঢাকা ঢাকা বলে চিৎকার করছে। আপনি যদি বলেন ওরে বোকা, এ তো বদরগঞ্জ, ঢাকা ঢাকা বলে চিৎকার করো কেন? ড্রাইভার হাসি দিয়া বলবেন 500 টাকা দিয়ে টিকিট কেটে একটু সিটে বসেন, চোখ বন্ধ করে ঘুম দিয়া দেন, সকাল যখন হবে চোখটা ডললে আর বদরগঞ্জ দেখা যাবে না, ঢাকার জমিন দেখা যাবে। এই গাড়ির ড্রাইভার যদি ঢাকার টিকিট লিখে দিতে পারে, গাড়িতে চড়ায় যদি ঢাকার আপনাকে সিওরিটি লিখে দিতে পারে, এগুলো জান্নাতের গাড়ি। এই গাড়িতে যারা সংযোগ রাখবে, দিন শেষে জীবন শেষে এই গাড়িটাই তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। অল্প কিছুদিন আগে কুড়িগ্রামে বন্যা এসেছিল, ওলামা একরামের নেতৃত্বে আমরা ত্রাণ দেওয়ার জন্য গিয়েছিলাম। আসার সময় ধরলা নদীর কিনারে ধরলা ব্রিজ আছে, আমার চাইতে আপনারা ভালো জানবেন যেহেতু আপনাদের পাশেই কুড়িগ্রাম। ওই ধরলা ব্রিজের কাছে এসে শুনলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। কবর জিয়ারত করতে গেলাম। মাদ্রাসার মাঠে একটা ফুল গাছের নিচে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। কবর জিয়ারত করার পর এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, আমরা তো মানুষের মুখে শুনেছি, আপনি স্থানীয় মানুষ, আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহর ওলি বলেন, ঘুঘু মুন্সি যাকে বলা হয় আসলে তার নাম ঘুঘু মুন্সি নয়। তিনি যখন কোরআনের তেলাওয়াত করতেন, তিনি যখন জিকির করতেন, আল্লাহর বান্দা চরমনার মুরিদ ছিলেন, তখন একটু মাথাটা নাড়াইতেন আর আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। বন্ধুরা তাকে মস্কারি করে করে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। ঘুঘু মুন্সি মারা গিয়েছে। আমাকে ইশারা করে দেখিয়ে দিলেন ব্রিজ থেকে দক্ষিণ পাশে ওই কবরস্থান, যেটা পানি দেখা যায়, সেখানে এক কবরস্থান ছিল, সেখানে তার কবর দেওয়া হয়েছে। নদীর ভাঙনে যখন ভাঙতে শুরু করে দিয়েছে, এলাকার লোকজন সেখান থেকে উঠে অন্য জায়গায় চলে এসেছে। আবার নদীর ভাঙন শুরু হয়েছে। রাখালেরা গরু চড়াইতে গিয়া দেখে
একটা লাশের কিছু অংশ বের হয়ে এসেছে। ওরা এলাকার লোকজনকে খবর দিলে এলাকার লোকজন কবর থেকে যখন লাশটাকে উত্তোলন করেছে, মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখে 32 বছর পূর্বেকার লাশ, একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনওয়ালাদের ইজ্জত শুধু দুনিয়ায় নয়, কোরআনওয়ালাদের ইজ্জত কবরেও আছে। কবরের মাটিও তাদের লাশকে নষ্ট করতে পারে না। এই কোরআনওয়ালারা আল্লাহর কোরআনে এক টান দিয়া তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাবে। জান্নাতের কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করেছিলে ওইভাবে একটা একটা করে আয়াত পড়ো আর এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুতরাং বন্ধুরা আমার, সন্তান ডাক্তার হবে, সন্তান মাস্টার হবে, সন্তান ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সবার আগে ইমানদার হবে। সবার আগে আগে ডাক্তার, আগে মাস্টার, আগে ইঞ্জিনিয়ার, না আগে ইমানদার। আগে বিল্ডিং হয় না আগে ইট হয়, আগে রাস্তা না আগে ইট। বিল্ডিং বানাও, রাস্তা বানাও, ব্রিজ বানাও, এ জাতির কল্যাণে বিল্ডিং ব্রিজের দরকার আছে, কিন্তু বিল্ডিং ব্রিজের আগে ইটের দরকার আছে না নাই? আমি এমপি চাই, মন্ত্রী চাই, রাষ্ট্রপতি চাই, কিন্তু সবগুলোকে আগে কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার বানানোর দরকার আছে না নাই? স্কুলে যা যা পড়ায় মাদ্রাসাতেও কিন্তু এই বাংলা ইংরেজি অঙ্কগুলো পড়ায়, কিন্তু আমার ভাইয়েরা স্কুলের পাশাপাশি মাদ্রাসায় যদি দিতে পারে দুনিয়া আখিরাত দুটাই তখন পেয়ে যায়। এখানে যদি গেট বানানো হয়, এই গেট দিয়ে বের হলে 2 প্যাকেট তাবারক দেওয়া হবে, আর এই গেট দিয়ে বেরালে 1 প্যাকেট তাবারক দেওয়া হবে। দেখবেন সবাই 2 প্যাকেটের তাবারকের লাইনে লাইন ধরবে, কারণ ডবল পেতে কেউ সিঙ্গেলে লাইনে যাবে না। এই দুনিয়ার বুকে দুনিয়া নিয়ে যারা ব্যস্ত হয়েছি, আখেরাত যারা চায় না, কিয়ামতের দিন তাদেরকেও হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? আমরা জি আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় অসুস্থ, তিনি একটু কথা বলে চলে যাবেন। আমরা চেয়ারম্যান মহোদয়কে কথা বলা, মানসিকভাবে বিধ্বস্ত থাকার পর তিনি আমাদের মাঝে এসেছেন। আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ বালা মুসিবতকে উপেক্ষা করে বদরগঞ্জবাসীর জিম্মাদারি পালন করছেন, দায়িত্ব পালন করছেন। সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ তাআলা যেন শান্তির জন্য তিনাকে কবুল করে, বলুন আমিন। তার যে কলিজার টুকরা ভাতিজা অসুস্থ, আসলে এটা হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা সবাই যদি একটু নিজের মতন করে দেখি তাহলে বোঝা যাবে যে বিষয়টা কত গভীরে। বাঁচা মরার জীবন মরণ এক সন্ধিক্ষণে আছে। আল্লাহ তাবারক তাআলা পূর্ণ শেফায়ে কামিলা আজিলা যেন দান করে দেয়, বলুন আমিন। আর আমরা এই জালেমদের থেকে দেখে শিক্ষা নিব, আমরা কোনোদিন জুলুম করব না। জুলুম মানে নিজের পতনের সূচনা। প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে না? মানুষ যখন জুলুম করে তো তার পতনের সূচনা শুরু হয়ে যায় ওটার মধ্য দিয়ে। আমরা ভাবতেই অবাক লাগে, মানুষ আয়নাঘর, পৃথিবীতে এটা কোনো নজির নেই। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আল্লাহর ঘোষণা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অথচ 16 বছরে আমরা দেখলাম যে আলেমদের চাইতে খারাপ মানুষ দুনিয়াতে ওদের কাছে আর কেউ। কোরআনের পাখি খ্যাত বিশ্ববর্ণ একজন মানুষ, নাম দিয়ে দিলেন হাজার হাজার মেয়েকে ধর্ষণ করেছে, মানে কয়েক হাজার মেয়েকে অর্ধেক ভাষায় ধর্ষণ করছে। আমার ভাইয়েরা, এখন তো কন্ডম, মায়াবরী, নানান কিছু বের হয়েছে। 71 সালে কি এগুলো ছিল নাকি? তো যে মানুষ এত মানুষকে ধর্ষণ করছে, অন্তত কয়েক হাজার সন্তানের বাপ তো তিনি হওয়ার কথা, নাকি বলেন? কথা বলেন না কেন? তাহলে যিনি বেশি সন্তানকে জন্ম দিলেন, জাতির পিতা হলে তো উনি হওয়ার কথা। জন্ম দিলে একজন, জাতির পিতা হলো আর একজন। কি বেকুব! আল্লাহ তাআলা আমার বেকুব ভাইগুলোকে হেদায়েত দান করুন, বলুন আমিন। এরা যদি ফেরাউনের জামানাতেও আসতো, তাও ফেরাউনের পক্ষেই তারা সাপোর্ট গাইতো, কথা বলুন ঠিক কিনা? আয়না ঘর দেখে এতগুলো আলেমকে নির্বিচারে জুলুম করে করে তারা শেষ করে দিল। এই জুলুমগুলো দেখে কত মায়ের কলিজা খালি করে ফেললো, কত বোনকে বিধবা করলো, কত সন্তানকে এতিম করলো, কত নিরপরাধ মানুষকে তারা নানানভাবে গুম করে ফেলে দিল। আমার দরদের ভাইয়েরা, মামুনুল হকের মতন একজন মানুষ, তাকেও পর্যন্ত কত আত্মসম্মান হানি করার জন্য চেষ্টা করলো ছোট্ট একটা মানুষ রফিকুল ইসলাম মাদানী। শুধু হক কথা বলার কারণে
কি পরিমাণ টর্চার করেছে, হাফ প্যান্ট পরায়া, হাতের মধ্যে সিগারেট ধরায়া, নগ্ন মহিলাকে জড়ায়া ধরায় ধরে ছবি তুলে তাকে কি পরিমাণ নির্যাতন করে অপদস্থ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। সব ক্ষমতার যত যত ধরনের অপব্যবহার ছিল একটাও তারা বাদ রাখে নাই। কিন্তু আল্লাহ তাআলার ফায়সালা বড় উত্তম ফায়সালা, কথা বলুন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন মানুষ যত মক্কর জানো তার সেইতে বড় মক্কর জানেন কে? প্রাণপ্রিয় ভাইয়ের, আমরা আল্লাহর কোরআন নিয়ে কথা বলছিলাম, কথাই কথা মনে পড়ে গেল। মক্কার জমিনে একদিন দারুন নদুয়ার মধ্যে আবু জেহেল আইন পাশ করছেন, কোরআনের তেলাওয়াত করতে দেওয়া যাবে না, কোরআনের তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না, কোরআনের তেলাওয়াত যেখানে করবে সেখানে তোমরা হট্টগোল করবা, কোরআনের তেলাওয়াত যারা করবে তাদের উপরে নির্যাতন করবা। আমরা দেখেছি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে গেলে প্রশাসনের কাছে অনুমতি নিতে হয়। জমিন প্রশাসনের নাম আর আল্লাহ, আল্লাহর জমিনে প্রশাসনের কাছে অনুমতি নিতে হয়। যাত্রা করবে, ন্যাংটা ড্যান্স করবে, তাতে কোনো অনুমতি নেওয়ার দরকার পড়ে? যত জুলুমবাজ তারা সিনা ফুলিয়ে ঘুরিয়ে বেড়ায় আর আলেমদের উপরে নানান নির্যাতন তারা চালিয়েছিল। আমার ভাইরা, এটা শুধু এখনকার জামানায়, তখনকার জামানত ছিল। আবু জেহেল বলল কেউ কোরআন তেলাওয়াত করতে পারবে না, শুনতে পারবে না। কোরআন তেলাওয়াত যারা করবে তাদের মুখ চেপে ধরো, তাদের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করো। এরা যখন দারুন নদুয়ার মধ্যে ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার বন্ধুকে গিয়া বলো, বন্ধুর এমন কি সাহসী উম্মত আছে যে আবু জেহেলের ওই দারুন নদুয়ার ভিতরে গিয়া কোরআনের তেলাওয়াত করতে পারে। আমার ভাইয়েরা, ভয় আর কেউ সাহস পেল না। ছোট্ট একজন যুবক সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি দারুন নদুয়ার মধ্যে গিয়া কোরআনের তেলাওয়াত করতে পারবো। নবী আমার বুকে জড়িয়ে নিলেন, ঠোঁটে গালে চুমু দিলেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদের ঠোঁটের মধ্যে, কপালের মধ্যে চুমু দিলেন। আরে জলিল কদর সাহাবী, আল্লাহ কোরআনের মুফাসসির বানিয়ে দিয়েছিলেন, সুন্দর কারি বানিয়ে দিয়েছিলেন। নবী আমার অনেক দোয়া করে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সামনে এগিয়ে দিলেন আর বললেন, মাসউদ যাও, এর মধ্যেই হয়তোবা আল্লাহর কোনো কল্যাণ নিহিত আছে। নবীর আমার ভিতরে ভয় কাজ করছিল, না জানি আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রতি কি জুলুম হয়। ভাইয়ের আমার, তিনি দারুন নদওয়াতে গিয়া যেখানে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেখানে চোখ দুটো বন্ধ করে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। তিনি যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, কাফেরদের গায়ের মধ্যে আগুন ধরে গেল, এরা চুলকাইতে শুরু করে দিল। এরা বলল, নেতাগো দেখো কত বড় সাহস, আমাদের সামনে তিনি কোরআনের তেলাওয়াত করে, আপনি অনুমতি দেন, এর চামড়া ছিলে লবণ লাগায়া দিব। আবু জেহেল না বলে, তোদের যদি এত রাগ হয়, আমি লিডার, তাইলে আমার কত রাগ হইতে পারে, সুতরাং এর শাস্তি আমি নিজের হাতেই করব। হাতের মধ্যে একটা চামড়ার মোজা লাগালেন আর পিছন দিকে গিয়া শরীরের সমস্ত শক্তি হাতের মধ্যে নিয়ে এমন জোরে একটা চর মারলেন। চর মারার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ফেটে গেল, রক্তগুলো ফিনকি দিয়া বের হতে শুরু করে দিল। আল্লাহর নবীর কলিজার টুকরা প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের মধ্যে হাত লাগায়া দিলেন। হাত বেয়ে বেয়ে কুনা বয়ে বয়ে রক্তগুলো জমিনে টপ টপ করে পড়ছে, আর নবীর সাহাবী নবীর দিকে দৌড় মেরেছে। নবীজি আমার অপেক্ষায় রয়েছেন, না জানি এরকম কোন একটা দুর্ঘটনা ঘটতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে রক্তওয়ালা জামা কাপড় সহকারে বুকে জড়িয়ে নিলেন। নবী আমার কাঁদে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদে। এইদিকে আল্লাহ বলেন, জিবরিল রে, আমার দোস্তের সামনে গিয়া তুমি পাশে একটু দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসি দিয়ে আসো। বন্ধু যখন জিজ্ঞেস করবে
তুমি হাসো কেন, এই হাসার কারণ কি? এতটুকুই শুধু বলবে। এই হাসির কোনো উত্তর মক্কার জমিনে দেওয়া হবে না। যেদিন আপনি মক্কা থেকে বিদায় নিয়ে মদিনায় যাবেন, এই হাসির সাথে ওখানে আর একটা সংযোগ আছে, সেই দিনই এইটার মিল করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেমনি আল্লাহর হুকুম তেমনি কাজ। হযরত জিবরাইল আমিন পাশে দাঁড়ায়া মুস্কি মুস্কি একটা হাসি দিয়েছেন। নবী আমার ডাকতে বলে, জিবরিল রে, আমি কাঁদি, আমার সাহাবী কাঁদে, তাদের রক্ত ঝরে। এই মুহূর্তে যে তুমি সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি হাসি শুরু করে দিলা, ও জিবরিল, তোমার কি একটু দুঃখ লাগে না? হযরতে জিবরিল বলে, নবী গো, এটা আমার আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর ওয়ার্ডার। আজকে এর উত্তর আপনাকে এখানে দেওয়া হবে না। যেদিন হিজরত করে মদিনায় যাবেন, এই দিনের সাথে আর একটা দিনের মিল করে তার উত্তর দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। মদিনাতে নবীজি আমার চলে গেলেন, একটু আরামে থাকবেন। মক্কার কাফেররা সহ্য করতে পারল না। বদরের প্রান্তরে ঘুমসান লড়াই শুরু হয়ে গেল। পৃথিবীর মানচিত্রে আমার ভাইয়েরা, আল্লাহ আমারে অনেকবার নিয়েছেন হজ উমরায়। যখন যাবেন বন্ধু, একটু বদরের প্রান্তরে যাবেন, সেখানে অনেক স্মৃতি রয়েছে। যেই পাহাড়ে ফেরেশতারা নাজিল হয়েছে, এই পাহাড়গুলোকে জাবালে 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 মালাইকা বলা হয়, বালুর পাহাড়। আর যেই ময়দানে যুদ্ধ হয়েছিল বদরের, বিশাল বিস্তীর্ণ খেজুরের বাগানওয়ালা একটা ময়দান। আর যেখানে নবীজি আমার তাবু টেঙেছিলেন, ওই জায়গাটা একটা মসজিদ আছে। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আরিশ। এই মসজিদে আরিশ প্রান্তরে নবী আমার তাবু টাঙলেন। যুদ্ধের ময়দানে একজন একজন করে সাহাবায়ে কেরামকে যখন নামিয়ে দিচ্ছেন, কাউরা কাউরা হাতের দেওয়ার মতন কিছুই নাই। গাছের থেকে একটা খেজুরের ডাল পেরে পেরে সাহাবীদের হাতের মধ্যে দিয়ে দিয়েছে। বদরের প্রান্তরের এমন ইতিহাস পাওয়া যায়, এক সাহাবী তরবারি উত্তোলন করেছে, এক কাফেরের গলায় চালিয়ে দিবে, তার আগেই দেখে তার কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এই সেই বদরের প্রান্তর, যেখানে আবু জাহেলের সামনে সুরাকা বিন মালিকের সুরত ধারণ করে শয়তান লাফালাফি করতেছে। সুরাকা বলছে, আবু জাহেল, চিন্তা করো না, আমি একা এই কাপুরুষদেরকে দেখে ছাড়বো, তোমাকে লাগবে না। হঠাৎ দেখে সুরাকা বিন মালিক পিছনে রাস্তা দিয়া বাতাস ছাড়তে ছাড়তে পালায়া যাচ্ছে। জিজ্ঞেস করা হলো, সুরাকা, পালাও কেন? সুরাকা বলে, আমি যা দেখি তুমি তা দেখো না। শয়তানের সুরত ধারণ করে এসেছে, ফেরেশতা অবতরণ হওয়া দেখে পালাইতে শুরু করে দিয়েছে। ওই ফেরেশতা আজ পর্যন্ত দুনিয়ার বুকে আছে। পৃথিবীর পরাশক্তি আমার ভাইরা ইসরায়েল, আমেরিকা এতদিন পর্যন্ত নিরহ ফিলিস্তিনের উপরে জুলুম করছে। এটা মুসলমানদের শুধু ক্ষমতা নয়, এদের পিছনে আল্লাহর ফেরেশতার মাধ্যমে আল্লাহর গায়বী নসরত আছে, ঠিক কিনা? 24-এর যে মহান স্বাধীনতা, ওরা ব্রাশ ফায়ার করেছে, এরা বুক পেতে দিয়েছে আমার ভাইরা। তারপরও বামপন্থীরা পালিয়ে গিয়েছে। এখানেও ওই বদরের প্রান্তরের যে ফেরেশতা, এদের মাধ্যমেও মুসলমানদের সাহায্য করেছেন কে? যেদিন কোরআনের পাখিগুলোকে তারা মেরে ফেলছিল, মানুষ নফল রোজা রেখে তাহাজ্জুদ করে কান্নাকাটি করত, আর ওই বামপন্থীরা মিষ্টি বিতরণ করত আর আনন্দ করত, আর বলতো, তোমাদের দোয়া কই গেল, তোমাদের রোজা কই গেল, তোমাদের সেজদা কই গেল? ভাইয়েরা আমার, আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে তখন আর ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা? ছাড় দিয়েছেন 16 বছর, কিন্তু ছেড়ে দেওয়া হয়নি, ঠিক কিনা? মহাব্বতের প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যখন ধরা ধরলেন, সবগুলো ভাবতেই বড় অবাক লাগে। মামু বাড়িতে চলে গেল। আমার বন্ধুরা, এখান থেকে আরো যারা আমরা জুলুম করি, আমাদের জন্য শিক্ষা, আমরাও যদি জুলুম করি, অত বড় 16 বছরের প্রতিষ্ঠিত জালেমের যদি পতন হয়, আমাদেরও পতন আছে, কথা বলুন, ঠিক কিনা? এই জন্য জুলুম করবো না কারো প্রতি। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বদরের প্রান্তরে ঘুমসান লড়াই চলছে। আবু জাহেল তাকিয়ে দেখে
আমাদের নির্ঘাত পতন বিরাজ করছে। হযরত আবু বকর বলেন, সেদিন আমার নবীর গায়ে একটা সাদা চাদর ছিল। আমাদেরকে ময়দানে নামায়া দিয়া আল্লাহর হাবিব নামাজের সেজদায় এত কান্না শুরু করেছেন, আমি আমার নবীকে এত কান্না করতে কোনোদিন দেখি নাই। নবীর চোখের পানি দেখে আমি বুঝে ফেলেছি বদরের ময়দানে আমার আল্লাহ বিজয় দান করে দিবে। এই জন্য ভাই, শুধু মেহনত করে নয়, মেহনতের সাথে আল্লাহর ইবাদত করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে চোখের পানি দিয়ে বিজয় নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আবু জেহেল তাকিয়ে দেখেন নির্ঘাত আমাদের পরাজয়। এমন মুহূর্তে ছোট্ট দুইজন বাচ্চা মুআজ আর মুআব্বেস যখন শুনেছিল আবু জেহেল নবীর প্রতি বহুত অত্যাচার করেছে, দুই ভাই হাতে হাত দিয়ে ওয়াদা করেছিল আমার নবীর প্রতি যে জুলুম করেছে ওই জুলুমের বদলা না নেওয়া পর্যন্ত আবু জেহেলকে আমরা ছাড়ব না। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নিয়েছে। বদরের প্রান্তরে যোদ্ধা নির্বাচন করার জন্য নবীজি লাঠি টেঙে দিলেন। লাঠির মাপ দিয়া যোদ্ধা নেওয়া হচ্ছে। বড় ভাইকে কোনো মতন লাঠির মাপে পাওয়া গিয়েছে, মুআজকে যোদ্ধা হিসাবে নেওয়া হয়েছে, কিন্তু মুআব্বিসকে নেওয়া হয় নাই। মুআব্বিস ডাকতে বলে, ভাই রে, তুমি জান্নাতে চলে যাবে, তোমার ভাইকে ছেড়ে যাবে, তা হতে পারে না। আমি যে কোনো ওয়াইতে নবীর সঙ্গে নিজে কোনোভাবেই হোক আমিও আমার নিজের হুকুমটা, নিজের অনুমোদনটা নিতে চাই, তুমি আমাকে একটু সুযোগ দিবে। নবীর সামনে দাঁড়ায়া বলে, নবী যাই, আমার ভাই একটু লম্বা, তাই আপনি তারে নিয়েছেন আর আমাকে বাদ দিয়ে দিয়েছেন। আপনি জানেন কি গো নবী, আমার ভাই আমার চাইতে দুর্বল, আমি আমার ভাইয়ের চাইতে অনেক সবল, আমার ভাই কোনোদিন আমার সাথে পারে না। নবী গো, আপনি যদি বিশ্বাস না করেন আমাদের দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগায়া দেখেন, আমার ভাই আমার সাথে পারবে না। নবীজি আমার খুশি হয়ে গেলেন। আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য জীবনের মায়া ত্যাগ করে নবীর জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্য কিভাবে তারা প্রতিযোগিতা করছিলেন। দুই ভাই যখন কুস্তিতে লেগে গেলেন, ছোট ভাই মোচড় দিলেই বড় ভাই জমিনে পড়ে গেল। বড় ভাইয়ের বুকের উপরে চেপে বসলো। নবী আমার মুস্কি হাসি দিয়া দুইজনকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে আবু জেহেল সাদা একটা ঘোড়ার সাম্বু পরে চলে সামনে দাঁড়া নেতৃত্ব দেয়। এরা ছোট্ট মানুষ, কোনোদিন আবু জেহেলকে দেখে নাই। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির একজন জলিল কদর সাহাবী, নামটা আমার স্মরণে আসতেছে না, তার কাছে জিজ্ঞেস করলেন, চাচা গো, আব্দুর রহমান ইবনে আউফ, সম্ভবত তার কাছে জিজ্ঞেস করা হলো, চাচা গো, আব্দুর রহমান ইবনে আউফের কাছে এই ছোট্ট দুই ভাই জিজ্ঞেস করলো, ও চাচা, আবু জেহেল কোনটা? তিনি বিরক্ত হয়ে দেখায়া দিলেন, দেখো এই যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেয় সাদা ঘোড়াওয়ালা ওইটা। দেখিয়ে দেওয়া মাত্র সিল পাখির মতন একটা দৌড় দিয়া আবু জেহেলের ডান পার মোড়ে আঘাত করলেন, মুহূর্তের মধ্যে জমিনে পড়ে গেল। আবু জেহেলের ছেলে ইকরামা পিছনে ছিল, হযরতে মুআজ্জের ডান হাতের মধ্যে আঘাত করলেন, ডান হাতটা কেটে গেল। একটু ঝুলেছিল, এই ঝোলা হাত নিয়ে যুদ্ধ করতে বড় কষ্ট হচ্ছিল। ডান হাতটুকুকে বাম হাতের বাম ডান পায়ের নিচে রেখে দিয়া নিজে নিজে টান দিয়া নিজের শরীর থেকে নিজের কাটা হাতকে দ্বিখণ্ডিত করে দিয়া আবার বাম হাত নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ল। সুবহানাল্লাহ। এই ত্যাগ, এই কুরবানি শান্তি দিয়েছে আমার প্রিয় ভাইয়েরা। শহীদি মরণ একটা পিপুলিকার কামড়ের চাইতেও খুব কষ্ট কম হয় এই শহীদি মরণ। এপার দুনিয়া, ওপার আল্লাহর জান্নাত। শহীদদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই 2024-এর মহান সংগ্রামেও প্রায় 1,500-এর অধিক জীবন কুরবানি হয়েছে। তারা রক্ত দিয়ে জমিনকে গোসল করিয়েছে, তারপরে 16 বছরের জুলুম বিদায় নিয়েছে। ঠিক কিনা? মহাব্বতের ভাইয়েরা, আমাদেরকে জাগ্রত থাকতে হবে। আল্লাহর প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে যাচ্ছেন। তিনি তাকিয়ে দেখেন একটা নিচু জায়গায় অনেকগুলো লাশ। এই লাশের ভিতরে আরেকটা লাশ মাথা ঢুকায়া দিয়া মৃত্যুর পূর্ব মুহূর্তে যে গংরা গংরি করে ওইরকম গঙ্গানির শব্দ শোনা যায়। উনি কাছে গিয়া মুখ থেকে তরবারি দিয়া, মুখের থেকে যখন তরবারি দিয়া রক্তগুলো সরায়া দিয়েছে, তখন তাকায়া দেখে মক্কার লিডার
ইসলামের চূড়ান্ত দুশমন মরা লাশের ভিতরে মাথা ঢুকায়া দিয়ে আত্মরক্ষার চেষ্টা করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ চুলের মুঠিটা ধরে সোজা করলেন, এরপর মুখের থেকে রক্তগুলো মুছে দিয়া বললেন, যে কোনো সূত্রেই হোক তুমি আমার নবীর চাচা হও, সুতরাং কালেমাটা পড়ে নাও। সে বললেন, কৃষকের বাচ্চা, তোর এত বড় সাহস? বলে, সাহসের দেখেছোটা কি? যদি ভালো চাও কালেমা পড়ে নাও। দেখেন ইসলামের বিরুদ্ধে গেলে তাদের হৃদয়টা কত শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, সে বলতেছে, ও কৃষকের বাচ্চা, তুমি যদি আমার কাল্লা কাটতে চাও, উপর থেকে কাটিও না, একটু নিচের দিকে ঘেঁষে গর্দানটা লম্বা করে কাটিও, যাতে করে কিয়ামতের দিন আমার লম্বা গর্দান দেখে মানুষ চিনতে পারে আমি কাফেরদের লিডার ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। মরে যাচ্ছে তাও নেতাগিরি যাচ্ছে না, আছে না নাই? মরতেছে তাও নেতাগিরি করতেছে। লম্বা করে কাট, কিয়ামতের দিন আমার গর্দান দেখে যেন চেনা যায়। আমার প্রাণপ্রিয় ভাইরা, তিনি কাল্লাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিলেন, জাহান্নামের নরকিটকে জাহান্নামে পৌঁছায়া দিলেন। কিন্তু মাথাটা নিয়ে যাবেন, নবীজিকে দেখাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ জানতে পারছে না, গড়ায় গড়ায় নিবেন, তারপরে গড়াইতে পারছে না, কোনোভাবে চাটতে পারছে না। যেই দেহটাকে চুলের মুঠি ধরে উঁচু করেছিল, এখন কাল্লা কাটার পর আর মাথাটাকে চাটতে পারছে না। আমার ভাই গো, কত মজার ঘটনা! ইসলাম কত সুন্দর, কত সংযোগপূর্ণ। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে তরবারি বের করলেন। এর মাথা দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের তরবারির মাথা দিয়া আবু জেহেলার কানের মধ্যে যেমনি চাপ দিছে, এ মাথা থেকে ও মাথা বের হয়ে গেছে। খেজুরের দড়ি ছিল, ওই দড়িটা কানের এদিক দিয়ে ঢুকায়া ওদিক দিয়ে বেঁধে নিয়েছে। আমার প্রিয় ভাইরা, মরা কুত্তা যেমন টেনে নিয়ে বেড়ায়, অমনি টানতে টানতে নবীর দরবারে হাজির হয়েছে। ইসলামের সাথে যারা গাদ্দারি করে, মরার পরে কুকুরের মতন ছেঁচড়ানি খাওয়া লাগে। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখছি এটা, ইসলামের সাক্ষী, এটা চূড়ান্ত বাস্তব। এটা ইসলামকে তারা মুছে দিয়েছিল, ইসলাম আছে, কিন্তু তারা ভুলে গেছেন নাকি পালাবো না। ওমারে বুঝে নেই রে ফখরুল সাহেব, পালাবো না আছে নাকি? পালাবো না, আরে খেলা হবে, ভুলে গেছে খেলা। আরে খেলা তো হচ্ছে, তোমরা কই? বাস বুঝতেছে না, খেলা কি হচ্ছে না? তোমরা কই? মামু বাড়ি গেছে। মন খারাপ করলেন? খেলা ছিল, খেলা আছে, খেলা চলছিল, খেলা চলবে। খেলার খেলোয়াড় যারা জান্নাতের পথে, তারাই যাবে জান্নাতের পথে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা জান্নাতের পথের খেলোয়াড় হতে চাই, আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, বলুন আমিন। আমরা আজকেও জান্নাতে যাওয়ার জন্য এই রাত জেগে জেগে খেলছি, এই খেলা যেন জান্নাতে জড়িয়ে হয়ে যায়। আবারও বলুন আমিন। এবার কানের মধ্যে দড়ি লাগায়া শেষরায় নবীর দরবারে নিয়ে গেছে। আহারে হৃদয়ে প্রশান্তি। ইসলামের চূড়ান্ত দুশমন আজকে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কাল্লা কেটে নিয়ে গিয়েছে। ও ভুলে গিয়েছে যে তার কান ফাটিয়েছিল, ভুলে গিয়েছে, বেচারির মনে নেই। নবীর দরবারে নিয়া নবীর সামনে দাঁড়ায়া বড় ক্লান্ত, একটু মুচকি হাসি দিয়ে বলে, নবীজি, আপনার চূড়ান্ত দুশমনের এই যে মাথাটা সামনে নিয়ে এসেছি। এবার নবীর মনে একটু প্রশান্তি, মুখে একটু কেবল হাসি ফুটছে। জিবরাইল পাশে দাঁড়ায়া ত্রিফল হাসি দেওয়া শুরু করছে। জিবরাইলের হাসি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাসি, আর আমার নবীর ঠোঁটের হাসি, তিন হাসির যেন এক মিলন মেলা শুরু হয়ে গিয়েছে। জিবরাইল আমিন তখন হাসতেছে। নবী বলে, জিবরিল তুমি হাসো কেন? জিবরিল বলে, নবীজি আপনি হাসেন কেন? নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি হাসো কেন? আল্লাহর পয়গম্বরের সামনে জিবরিল বলে, নবীজি গো, সেদিন যেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়েছিল, সেদিনই এই বেকুবের কান ছিদ্র করা বরাদ্দ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিনই তাদের পতনের সূচনা সংগঠিত হয়েছিল, যেদিন নিরহ আলেমদের রক্ত এই জমিনে পড়েছিল, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়ের, একটার সাথে আরেকটার সংযোগ থাকে।
সেদিন কান ফাটিয়েছে, ওই দিনই তার কান ছিদ্র করা হবে, বরাদ্দ হয়েছে। কিন্তু নবীজি জানতেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদ জানতেন না, জানতেন আমার আল্লাহ। সেজন্যই জিবরাইলকে পাঠায়া মুস্কি হাসির সূচনা দিয়ে গিয়েছিলেন, ঠিক কিনা? সুতরাং এই খেলা শেষ খেলা না, আরো একটা খেলা আছে, জান্নাত আর জাহান্নামের ফাইসালার খেলা। সেই খেলাতেও কোরআনওয়ালারা জিতবেই, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চাই কিনা? কারা কারা কোরআনের সুপারিশ নিয়ে কোরআনের পক্ষে থেকে জান্নাতে যেতে চায়, আল্লাহর কোরআনের সাথে দুইখানা হাত উত্তোলন করে দেখায় লিল্লাহে তাকবীর।